মনে হয় আল্লাহ এই কথা মনে করেই ডাকেন যে বন্দা এসা পড়া ঘুমায় গেছিস, ফজর অনেক লম্বা সময় হয়ে গেছে, তুইও আমার সাথে কথা বলস না, আমিও বলি না, একটু উঠা আয়, তুইও বল আমিও বলি, একটু উঠা আয় ঘুমের থেকে। আমার মনে হয় এই জন্য ফজরে ডাকেন যে লম্বা সময় হয়ে গেছে, তোর সাথে তুই ঘুমের ঘরে ছিলি, কথাবার্তা তোর সাথে হয় নাই, তুইও বলস না আমিও বলি নাই, একটু ঘুমের থেকে উঠা আস, তুইও বল আমিও বলি। কেন নামাজে তো কেরাত আছে, কেরাত তো আল্লাহর কালাম। আবার যখন জোহর হয় তখন মনে হয় আবার বলে কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, আয় একটু কথা বল। আল্লাহর জন্য তো ওই শব্দগুলা ব্যবহার করা যায় না, নাইলে মনে হয় ব্যবহার করতাম যে আয় কাজে কামে ব্যস্ত হয়ে গেছিস, লম্বা সময় হয়ে গেল, 3-4 ঘন্টা কথা বলিস না আমার সাথে, আয় না, রাগের কি ব্যাপার আছে, একটু ছুটে আয়, জোহরে আয়, আমার সাথে একটু কথা বলা যা, শোনায়া যা, তুই কেমন লাগে, তোর কি দরকার, একটু শোনায়া যা। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য ডাকে না। আবার আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায় ডাকে। আবার যখন এশায় ঘুমায়া যায় তো বন্দা ভাবে যে আমি তো বিছনায় চলে গেলাম, কিন্তু আল্লাহ বলে না, তুই বিছনায় যাস নাই, এশা পড়ছিস মানে অর্ধেক রাত পর্যন্ত তুই আমার কাছেই আসস। তুই যদিও ভাবস তুই বিছনায়, কিন্তু আসলে তুই বিছনায় না, তুই আমার কাছেই আসস অর্ধেক রাত পর্যন্ত। আবার যখন ফজর পড়ে বাকি অর্ধেক বাকি রেখা লাভটা কি, পুরাটাই আমার কাছে লেখা দিলাম, যদিও বিছনায় ছিল। মনে হয় এই জন্য নামাজ। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায়ও চলে আসছি, যেটা বুঝাইতেছিলাম, মানুষ মনে প্রাণে চায়, সুখীও হইতে চায়, সুখে থাকতেও চায়, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ অস্তিত্ব দিলেন, সৃষ্টির রাজা বানাইলেন, রাজা, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন, সৃষ্টি যদিও আল্লাহর মানুষের বিরুদ্ধে যায়, সৃষ্টি যদিও মানুষের বিরুদ্ধে, কিন্তু স্রষ্টা কখনো মানুষের বিরুদ্ধে যায় না। এতটুকুই ভালোবাসেন যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে চুবায়া রাখেন, চুবায়া। মাছ যেরকম অ্যাকোয়ারিয়ামে থাইকা সুখী হয়, আমাদেরকে আল্লাহ 24 ঘন্টা রহমতের অ্যাকোয়ারিয়ামের ভিতরে রাখেন। সত্য এটাই। এই জন্যই তো এক হাদিসে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, রহমতি ইলাইকা নাজেল। এইখানে নাজেল মানে হলো আলাল ইস্তেমরার, সদা সর্বদা নাজেল হইতে থাকে আমার রহমত তোমার উপরে। যদি নাজেল না হইতো, উন্নত দুনিয়ার অনুন্নত দুনিয়া না, কখনো কখনো কারণে, কোনো না কোনো কারণে বিদ্যুৎ, দুনিয়ার সব দেশেই লোডশেডিং হওয়ার নিয়ম আছে, বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়, কিন্তু আজ পর্যন্ত তো আমাদের অক্সিজেনে কোনোদিন লোডশেডিং হইল না। কি 1 মিনিটের হইতো অসুবিধা ছিল? 1 মিনিটের হইলে কি ছিল? কি বলেন? 1 মিনিটের হলে কোনো অসুবিধা ছিল? আধা মিনিটের হইতো, তাইলেও তো বুঝতে পারতাম যে অক্সিজেনের লোডশেডিং হইলে কেমন লাগে। আধা মিনিটের হইতো। আচ্ছা আপনারা বলতেছেন 1 মিনিটের হলে মরে যেত। আচ্ছা আধা মিনিটের হলে তো মরতো না, ঠিক না? কি আচ্ছা মনে করেন 25 সেকেন্ডের জন্য হইতো, 60 সেকেন্ডে তো 1 মিনিট, ঠিক না? 3 ভাগের 1 ভাগ হইতো, 30 সেকেন্ড হইতো, অক্সিজেন শর্টেজ হইতো, লোডশেডিং হইতো। আজ পর্যন্ত তো হইল না। আপনাকে তালানুর ছেলে আব্দুর রহমান মুসলমান হয় নাই, সে কাফেরদের পক্ষে ছিল, বদরের পরে মুসলমান হয়েছে।
তো বাপ বেটা বসা বসা কথা বলতেছিল যে আব্বা, বদরের যুদ্ধে বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন, আমার রেঞ্জের ভিতরে চলে আসছিলেন, ইচ্ছা করলে আপনার গর্দান উড়াইয়া দিতে পারতাম, কিন্তু বাবা যতবারই তলোয়ারের দিকে হাত নিছি তো আমার ভিতরটা চিৎকার দিয়া উঠছে যে তুই এত নিচা হইতে চাস তো কি করে চাস যে বাপের উপরে তরবারি, বাপের উপরে তলোয়ার চালাবি, তুই এত নিচা হজ তো হজ কি করে। আমার ভিতরটা চিৎকার দিয়া উঠছে যে বাপের উপরে কি করে তরবারি চালাবি। ওই জাহেলিয়াতের যুগের ভিতরেও তো মানুষের দিলের ভিতরে, এক কাফের সন্তানের দিলের ভিতরে এই চিৎকার ছিল যে আমি তলোয়ার উঠাবো তো বাপের উপরে উঠাবো কি করে। আজকে তো সন্তান মা বাবাকে জবাব করতে দ্বিধা করে না, দ্বিধা করে, দ্বিধা করে। হায় হায় হায়। আব্দুর রহমান বলতেছিল আব্বা বহুতবার রেঞ্জের ভিতরে চলে আসছিলে, হাত যাইতেছিল তরবারির দিকে, কিন্তু দিল ভিতর থেকে চিৎকার দিতেছিল ও পাপিষ্ঠ, তুই এত নিচা হবি তো হবি কি করে যে বাপের উপরে তরবারি। আজকে বিনা দ্বিধায় সন্তান মা বাবাকে জবাব করতেছে। তাহলে তো আমার সমাজ ওই অন্ধকার যুগের চেয়ে পিছিয়ে চলে গেছে না। আধুনিক হয়েছেন, এটার নাম ওই আধুনিক, ঠিক না? মা বাবাকে হত্যা করার নাম আধুনিক, ঠিক না? বড় বড় চোখ করার নাম আধুনিক, ঠিক না? সন্তান মা বাবাকে বাধ্য করার নাম আধুনিক, ঠিক না? মেরে দোস্ত, সত্য এটাই। আসেন যদি সুখী হইতে চান, চলেন আরেকটা শুনায়া দিই। 3 দিন পর্যন্ত ঘরে খাবার নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, এমন কি খেজুরের বিচিও নাই। ওই যুগে খেজুরের বিচিও খিদার কাজে লাগতো, বিচিও নাই, শুধু পানি আছে ঘরে। 3 দিন চলতেছে, 3 দিন। 4th দিন সকালে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ফাতেমা চললাম দেখি আজকে কিছু জোটে কিনা। মজদুরি করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, মজদুর ছিলেন, ব্যবসায়ী তো ছিলেন না। শরীরে খাইটা উপার্জন করতেন, তো সারাদিন ঘুরা কিচ্ছু মিলে নাই। বিকালে যখন ফিরতেছেন, ফাতেমা অপেক্ষা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপেক্ষা করতে করতে যখন সন্ধ্যা গণায় আসছে, তো পর্দা উঠায় দেখতেছে আসতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চেহারা মলিন, হাত খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আর পর্দা নষ্ট হবে না, তো আওয়াজ দিছে আলী। চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তো বলছে ফাতেমা আজকেও জোটে নাই। তো হাসতেছে আর বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, শুকুরকারীর সাথে আল্লাহ, সবরকারীর সাথে আল্লাহ। ফালা ইউনাসিবু লানা আন নাকুনা মাহজুন। আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া। আল্লাহ তো সাথে, চেহারা মলিন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দরজা খুলতেছেন আর উনি ঘরে ঢুকতেছেন। এখন ফাতেমার অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল যে এক তো স্বামী 3.5 দিনের, 4th দিনেরও ক্ষুধার্ত, পরিশ্রম করে কিছু মিলেও নাই। এখন যদি আমি মুখটা বেঁকা করি তাহলে দুঃখটা আরো বেড়ে যাবে। তো উনি মুস্কি মুস্কি হাসতেছেন আর খামি ঘরে ঢুকতেছেন যেন খুশিতে নাচতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা তুই খায়রুন নিসা, তো এই জন্যই ফাতেমা কিন্তু খায়রুন নিসা, খায়রু নিসা ইদ দুনিয়া, সমগ্র জগতের মহিলাদের সর্দারনি যিনি। বলছে ফাতেমা তুই খায়রুন নিসা, এই জন্যই খায়রুন নিসা। তো দোয়া দিতেছে রাহিমাল্লাহু ইমরাআতান, শুধু তোকে দিতেছি না, তোর মতো মেয়েদেরকে দিতেছি যে তোর অভ্যাসে অভ্যস্ত হবে কিয়ামতের সকাল পর্যন্ত। রাহিমাল্লাহু ইমরাআতান
দাখালা যাওজুহা বাইতাহা, স্বামী ঘরে ঢুকলো, সাররাত ওয়া তাবাসসামাত, তোর মতো এরকম স্বাগত জানাইলো, নাচতে নাচতে হাসতে হাসতে। তার জন্য আমার রহমতের দোয়া কিয়ামতের সকাল পর্যন্ত। বলেন ওনারা সুখী না আমরা সুখী? মিনি সুপার মার্কেট নিয়া কারা সুখী? বোঝা গেল এরকম একটা না, 100 প্রমাণ দেওয়া যাবে, 100 না 1000 দেওয়া যাবে, 1000। বিদায় আসেন, যদি সুখী হইতে চাই আর সুখে থাকতে চাই, ওই আল্লাহর কাছের বিধান ছাড়া সুখে থাকা সম্ভব না, সুখী হওয়া সম্ভব। আপনি আমাকে বুঝাইতে হবে না। আপনি ভাববেন উন্নত বিশ্ব এরা বড় সুখী, নো 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 নো, কেউ সুখী না। সুখী হওয়া ভিন্ন জিনিস, উন্নত হওয়া ভিন্ন জিনিস। সুখী হওয়া ভিন্ন জিনিস, উন্নত হওয়া ভিন্ন জিনিস। সুখী হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা লাগে আল্লাহর হুকুম, নবীর তরিকা লাগে। এই দুইটা যেখানে পাওয়া যাবে ওইখানে সুখী হবে। যার জীবনে আল্লাহর হুকুম আছে, নবীর আদর্শ আছে, নবীর আদর্শের ভিতরে আল্লাহ সুখ রাখছেন, আল্লাহর বিধি বিধানের ভিতরে সুখ রাখছেন। যতক্ষণ পর্যন্ত এই দুইটা আমার জীবনে না আসবে, আপনি একবারই কেন 100 বাড়ির মালিক হইতে পারেন, লক্ষ বাড়ির মালিক হইতে পারেন, এক ব্যাংক কেন 20 ব্যাংকের মালিক হইতে পারেন। তারপরও এমনও হইতে পারে যে আপনার পিস্তল আপনার মাথায় লাগবে আর আপনি আত্মহত্যা করে দুনিয়ার থেকে যাবেন, আর আপনি শুনাইতে শুনাইতে যাবেন যে আমি সুখী ছিলাম না। সুখ বস্তু দিয়ে আসে না, সুখ তো আসে আল্লাহর হুকুম, নবীর তরিকা দিয়া। আজও যদি আমরা ফিরা যাই, আজও যদি ফিরা যাই, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যেইভাবে ফিরা গেছেন, আজও যদি আমরা ফিরা যাই, আজও যদি আমরা ফিরা যাই, শুধু দুইটা জিনিস যদি আমাদের সমাজ প্রত্যেক ফ্যামিলি মানতে শুরু করে, শুধু দুইটা, কসম খোদার আপনারা সুখ ঘরের থেকে এক্সপোর্ট করতে পারবেন, বিদেশে পাঠাইতে পারবেন, সুখ বেচা খাইতে পারবেন। শুধু দুইটা জিনিস যদি মেনে নেয় প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক মানুষের জীবন, প্রত্যেক যুবক বৃদ্ধ, যে আজকের থেকে আমার জীবনে কোনো চাহিদা থাকবে না। আমি আমার পরিবারের বড়র কাছে, আমার কর্তার কাছে কোনো জিনিসের চাহিদা আমি রাখবো না, চাহিদা রাখবো না। প্রথম এটা যদি সবাই যদি নিজের জীবন থেকে চাহিদাকে বিদায় দেয়, যেন আমি কিচ্ছু চাবো না, যা পাবো তা খাবো, পাবো না সবর করবো, আর না পাওয়ার উপরে যদি অভিযোগ না করে। সুখের রাস্তায় সবচেয়ে বড় লানত হলো এই দুইটা, চাহিদা আর অভিযোগ। মনে হয় বোঝেন নাই? পাওয়ার জন্য চাহিদা, না পাওয়ার বিরুদ্ধে কি অভিযোগ। প্রমাণ চান তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ দিতেছেন, জাতির পিতা। আয়েশা পুত্রবধূকে জিজ্ঞেস করছে কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। বেটাকে তো পাইলাম না, চলে তো যাব এখন, আসলে আমার সালাম বইলো আর বইলো চৌখাট যেন পরিবর্তন করে। কিন্তু পুত্রবধূ সত্য বলছে, পুত্রবধূ যা বলছে এটা কি বলছে? সত্য বলছে, কিন্তু ছিল অভিযোগ। বিকালে ফিরে আসছে ইসমাইল আলাইহিস সালাম, বলছে কেউ আসছিল? কয়েক বুইরা আসছিল, বুইরা। কয় কিরকম? কয় এরকম চেহারা। কয় বুইরা? এটা তো আমার আব্বা ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল। কি বলছে? আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে, কি বলছো? যা সত্য তাই। বলছে সত্য তাই মানি? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। আব্বা কি বলছে? তোমাকে লম্বা একটা সালাম দিছে আর বলছে চৌখাট চেঞ্জ করতে। কয় ল গাঠটি, যা বাপের বাড়ি। আবার আপনারা শুরু করেন না কিন্তু, যা কয় ল গাঠটি, চল বাপের বাড়ি। দ্বিতীয়বার আবার আসছেন, এখন নতুন পুত্রবধূ জিজ্ঞেস করছে কেমন আছো? ইসমাইল কোথায়? কয় বাড়িতে নাই। কেমন আছো?
আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছে, এর চেয়ে খারাপ অবস্থা তো মানুষের আছে, আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছে। আসলে সালাম দিও আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। তা আসার পরে বলছে আসছিল এক বুড়া, চিনি তো না। বলো কিরকম? এরকম। আমার আব্বা খলিলুল্লাহ। বলে কি বলছে? কি জিজ্ঞাসা করছে? বলে আমরা কেমন আছি। কি বলছো? আল্লাহ যেরকম রাখে ওরকমই আলহামদুলিল্লাহ। এটা বলছি, আল্লাহ যে অবস্থায় রাখে ওই অবস্থায় আলহামদুলিল্লাহ। আব্বা কি বলছে? চৌকাট পরিবর্তন করতে নিষেধ করছে, আর তোমাকে একটা বড় সালাম দিয়ে চলে গেছে। বলছে মৌত পর্যন্ত তুমি আমার সঙ্গে। বিদায় সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, কিন্তু বিবেক বুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও একবার বানানেওয়ালাকে জিজ্ঞাসা করি নাই। যদিও বানানেওয়ালা জিজ্ঞাসা করা ব্যতীত নবী রসুল কিতাব পাঠায়া দিছেন, আর এটাই শিখাইছেন মানুষ তুমি সুখে থাকতে চাও, সুখী হইতে চাও, তো কোরআনও বলে হায়াতান তাইয়্যিবা। কাকে দিবে আল্লাহ? এটা কোরআনের ঘোষণা আছে। আমাদের স্লোগান তো হলো যত বেশি বস্তু আসবে পরিশ্রম করো, ধন আসবে, ধন আসলে প্রসাদনী আসবে, আর আমরা হ্যাপি হব। আল্লাহ বলে হ্যাপি? তোর টাকার রশি তোর গলায় লাগায় তোকে ঝুলায়া হ্যাপি বানাবে। এই জন্য আমাকে বুঝাইতে হবে না, আসেন ফিরে আসি, তওবা করি, ইউটার্ন নেই। আজকে জীবন থেকে দুটা বিদায় করে দেখি। 1 বছর ট্রাই করেন, 1 বছর, 6 মাস করেন, 6 মাস। কোন ফ্যামিলি যদি 6 মাস পরীক্ষা করলো যে আমরা কোনো চাহিদা রাখবো না, কোনো অভিযোগ করব না, দেখেন আপনার ঘরের সুখ কিরকম হয়। এই দুটাই, বাকি তো আছেই লম্বা শিখা। এই জন্য শিখেন, যদি সুখ